হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল। কাল বাদ পরশুই যেহেতু কালী পুজো, আর কালী পুজোর জন্য আমি এখনও কোনো রকম লুক তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম একটা কালী পুজোর লুক তোমাদের সাথে শেয়ার করি। আর কালী পুজোর জন্য আমি এই লুকটা ক্রিয়েট করেছি, যেটা খুবই সিম্পলভাবে এবং অ্যাফোর্ডেবল প্রোডাক্টস দিয়ে আমি ক্রিয়েট করেছি। তো চলো, কীভাবে আজকের লুকটা আমি ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো অলরেডি আমি আমার স্কিন কেয়ার করে রেখেছি, তো তার জন্য প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি ব্লু হেভেনের প্রাইমার। তো আমাদের ফেসের যেসব জায়গায় অয়েল প্রডিউস হয় সেসব জায়গায় আমাদের প্রাইমার ইউজ করতে হয়, অথবা যেসব জায়গায় আমাদের পোর্স থাকে সেসব জায়গায় প্রাইমার ইউজ করতে হয়। তো আমি আমার টি জোন এরিয়াতে প্রাইমারটাকে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি আমার ফেসের ডার্ক স্পটস এবং পিগমেন্টেড এরিয়াসে একটা কনসিলার ইউজ করে নিচ্ছি, অ্যান্ড দিস কনসিলার ইজ ফ্রম হিলারি রোডা। এই কনসিলারটা আমার স্কিন টোনের কাইন্ড অফ কাছাকাছি, তো তার জন্যই আমি এটা ইউজ করেছি। তোমরা চাইলে যে কোনো ডার্ক কনসিলারও এক্ষেত্রে ইউজ করতে পারো। যেহেতু কিছুদিন আগে আমার ফেসে বেশ বড় কয়েকটা পিম্পলস হয়েছিল এবং সেগুলোর মার্কস এখনও আমার ফেসে রয়ে গেছে, সেগুলোকেই হাইড করার জন্য আমি এই কনসিলারটা ইউজ করেছি। তো কনসিলারটাকে আমি হালকা করে আমার আঙুলের সাহায্যেই ব্লেন্ড করে দিচ্ছি যাতে মার্কসগুলো হাইড হয়ে যায়। তো এরপর আমি আমার আইব্রোটাকে ফিল করে নেব, আর আইব্রো ফিল করার জন্য আমি এই ধরনের আইলাইনার পেন ইউজ করি। তোমরা তোমাদের পছন্দের যে কোনো আইব্রো পমের থেকেও তোমাদের আইব্রো ফিল করে নিতে পারো, তবে আইব্রো ফিল করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আইব্রো ফিল করলে আমাদের মেকআপটা দেখতে আরও বেশি ভালো লাগে। আর এই ধরনের আইলাইনার পেন দিয়ে খুব সহজেই আইব্রো ফিল করা যায় এবং খুব বেশি সময়ও লাগে না। তো এই তো আমার আইব্রো ফিল করা ডান। এরপর আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন, আর ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ম্যাট লুকের হ্যালো স্কিন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা অ্যাফোর্ডেবল বাজেটে খুবই ভালো একটা ফাউন্ডেশন, এবং এটা শেড হলো ন্যাচারাল বাফ। তো এই ফাউন্ডেশনটা আমার জন্য 1 পাম্পই এনাফ, আর আমি 1 পাম্পই নিয়েছি। তো ফাউন্ডেশনটাকে আমি ব্রাশের সাহায্যে সারা ফেসে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যারা মিডিয়াম টু ফুল কভারেজের কোনো রকম ফাউন্ডেশন খুঁজছো, তোমরা এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো। তো যাই হোক, আমার মোটামুটি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমার ফাউন্ডেশনটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি, এবং তোমরা জাস্ট দেখো যে ফাউন্ডেশনটা কত সুন্দর স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর মেকআপ সবসময় আস্তে আস্তে টাইম নিয়ে ব্লেন্ড করা উচিত, তাই ফাউন্ডেশনটাকে একটু টাইম নিয়েই ব্লেন্ড করতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি, আর এরপর আমি ইউজ করে নিচ্ছি জুডিওর একটা লিপস্টিক অ্যাজ আ ক্রিম ব্লাশ। এই লিপস্টিকটার শেড হলো মভ নিউড। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ক্রিম ব্লাশ অথবা লিপস্টিকের ক্ষেত্রে ইউজ করতে পারো। এরপর আমি একদম হালকা করে আমার নোজে এবং ফোরহেডে একটুখানি কন্টুরিং করে নিচ্ছি। আমি কিন্তু এই মেকআপটার ক্ষেত্রে কোনো রকম হাইলাইটিং কনসিলার ইউজ করিনি, তোমরা চাইলে সেটা করতেই পারো। তবে আমি যেহেতু আমার মেকআপটাকে একদমই সিম্পল এবং ন্যাচারাল টাইপেরই রাখতে চাইছি, তো তার জন্য আমি কোনো রকম হাইলাইটিং কনসিলার ইউজ করিনি। আর তাছাড়া মেকআপের তেমন কোনো রুলস নেই, তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে খুশি মেকআপ করতে পারো। তো আমি আমার ড্যাম বিউটি ব্লেন্ডারটার সাহায্যে আমার কন্টুরিংটাকে এবং ক্রিম ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার পুরো বেস মেকআপটাকে সেট করছি পন্ডসের ন্যাচারাল গ্লো ফেস পাউডার দিয়ে। আমার পাউডার অ্যাপ্লাই করা ডান। এরপর আমি ইউজ করে নিচ্ছি হিলারি হুডার 3-in-1 সেটিং স্প্রে। এটা 3-in-1 কারণ এটা সেটিং স্প্রে, ফিক্সার এবং প্রাইমার তিনটেরই কাজ করে। এছাড়া এটা ফেসে কিন্তু সুন্দর একটা গ্লো এনে দেয়। এবার আমি চলে যাচ্ছি আমার আই মেকআপে, এবং আই মেকআপের জন্য আমি ইউজ করছি হাফ এই ছোটো প্যালেটটা। তো এই প্যালেটটা থেকে আমি একটা ব্রাউন টাইপের শ্যাডো নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং অফ ক্যামেরায় আমি আমার অপর চোখেও সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর সেম শ্যাডোটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা হাইলাইটার, এবং এই হাইলাইটারটাকে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করছি।
এবার আমি যে আইলাইনার পেনটা আমার আইব্রোর ক্ষেত্রে ইউজ করেছিলাম সেই আইলাইনার পেনটা দিয়েই আমি আমার ইনার কর্নারটাকে একটু ড্র করে নিচ্ছি। এবার আমি আমার আই মেকআপটাকে কমপ্লিট করছি মার্সের ডাবল ট্রেবল মাস্কারা অ্যাপ্লাই করে। তোমরা চাইলে এক্ষেত্রে ফলস আইল্যাশ ইউজ করতে পারো, তবে আমার ফলস আইল্যাশ খুব একটা পছন্দের না, তো তার জন্য আমি শুধুমাত্র মাস্কারাই অ্যাপ্লাই করি। এরপর আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নেবে। তো আমার হাইলাইটার অ্যাপ্লাই করা ডান। এরপর আমি ইউজ করে নিচ্ছি হান্ডায়ানের একটা ম্যাট লিকুইড লিপস্টিক। তোমরা তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক এক্ষেত্রে ইউজ করে নিতে পারো। আর যেহেতু শীতকাল শুরু হচ্ছে, তোমাদের লিপস যদি এক্সট্রিমলি ড্রাই হয় তাহলে আমি বলবো ম্যাট লিপস্টিকটাকে স্কিপ করে যেতে। ম্যাট লিপস্টিকের পরিবর্তে তোমরা যে কোনো ক্রিমি টেক্সচারের লিপস্টিক এক্ষেত্রে ইউজ করে নেবে। তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। কালী পুজোর সন্ধে এই সিম্পল অ্যান্ড স্যাটেল মেকআপটা তোমরা কিন্তু ক্রিয়েট করে নিতে পারো, এবং এই মেকআপটা করার জন্য কিন্তু খুব একটা বেশি টাইমও লাগে না। এবং এই মেকআপটার ক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি লেয়ারিংও করিনি, যতটা পেরেছি ন্যাচারাল রাখারই চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।